হ্যাঁ। রক কাটছেন কয়টা? রক আপনারাই তো ভালো জানেন, আমাদের কাছে আর কি শুনবেন। রক আপনাকে জিজ্ঞেস করলাম তো, আপনি বলেন কয়টা কাটছেন আপনি। আপনি কয়টা কাটছেন? এটা আমি কেমনে জানবো আপনি কয়টা কাটছেন? আমি 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 কোনো রক কাটি নাই, আমার চোখেও দেখি নাই। আপনাদের মতো কানা মানুষদের কাছে শুনি, এই ও, পর্যন্তই। তো বাংলাদেশ তো আপনি মানেন না নাকি? আপনারা তো পাকিস্তান হইতে চান নাকি? হুম? জি ভাই, জি আপনারা তো ভাই, কি পাকিস্তান বললেন? পাকিস্তান বেশি ভালো লাগে আপনার নাকি? বাংলাদেশ তো ভালো লাগে না, পাকিস্তান বেশি ভালো লাগে নাকি? না, পাকিস্তান ভালো লাগে। ওমা, আপনারা না পাকিস্তান ভালো বাংলাদেশ লাগে না ভালো লাগে আপনাদের? না কেন? বাংলাদেশই ভালো লাগে। আপনাদের বাপ দাদারা তো পাকিস্তানি তো। হুম। বাপ দাদারা পাকিস্তানের না আপনার? কেন আমাদের পাঁচ হ্যাঁ। বাংলাদেশে আছে তো, পাকিস্তানে না তো। তো আপনাদের যে মানে পাকিস্তানে বলতে ছাত্র শিবির যে আগে যে ছাত্র সংঘ ছিল তো আগে নাম, তাই না? আপনাদের এই ছাত্র হ্যাঁ, শিবিরের নাম তো আগে ছিল ছাত্র সংঘ নাকি? পরে মুক্তিযুদ্ধের পরে গিয়ে আপনারা নাম চেঞ্জ করছেন। ছাত্র সংঘ সেই সময় কি কি করছিল মনে আছে? আপনি পড়ছেন এগুলা? যাই হোক ওগুলো বাদ দেন, এখন আমার কিছু প্রশ্ন আছে, বাদ দিব প্রশ্নগুলো কেন? শুনেন। বাদ দিব কেন? আপনারা তো কোপাকুপি করেন, রক কাটেন, মানছে মেয়ে ধরে নিয়ে বাসা থেকে মেয়ে মানুষ ধরে নিয়ে রেপ করেন। তারপরে হচ্ছে গিয়ে মানুষকে, আমাদের শিক্ষকদেরকে ধরে নিয়ে গিয়া 14ই ডিসেম্বর আপনারা বায়োনেট দিয়ে খোঁচায় খোঁচায় মারছেন। আপনারা ছাত্র সংঘ এগুলো করছেন না? আপনার তো আপনার তো আর কিছু খুঁজে পাবেন না, ওই যে যেগুলা শুনেন যে ইয়া করছেন এটা ওগুলাই তো খুঁজে এটা মনে তো করেন খুঁজে সামনে এটা তো পাবেন, খুঁজে আর কিছু পাইছি, এটা তো খুঁজে পাইছি। এটা তো আর আমাদের হাতের কাছেই আর আছে, কিছু খুঁজে এটা তো পাবেন খুঁজে না। পাইছি। আর কিছু পাওয়ানোর দরকার কি? এটাই তো একটা মারাত্মক জিনিস। আর কিছু খুঁজে পাওয়ানোর দরকার কি? আর কিছু কিছু খুঁজে পাওয়ার তো দরকার নেই। এটা দিয়েই তো একটা মানুষে মানে একটা যে অমানুষ, মানে ছাত্র শিবির যে অমানুষের বাচ্চা, এটা তো এই একটা জিনিস দিয়েই বোঝা যায়। আর কি লাগবো এটা বোঝানোর জন্য? মানে বাঙালি মেয়েদেরকে ধরে নিয়ে আপনারা রেপ করছেন, আপনারা মানে আমাদের শিক্ষকদেরকে ধরে নিয়ে আপনারা কোপা কোপা মারছেন। আর কি লাগবো? তো মানে এত বড় তো ঘটনা ঘটে, র‍্যাব আরো করলে আরো কিছু দেখান র‍্যাব লাগবো? করলে শুনুন না, শুনুন না, দেখাইতে লাগবে তো। র‍্যাব করলে কুপাকুপি করে মারলে যে অমানুষের বাচ্চা হয়, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? ও, রেপ করে মারলে, কোপায় কোপায় মারলেও মানুষের বাচ্চা হয় না? এটার আবার আপনার না, এটা দেখানোর পরে আবার এক্সট্রা প্রমাণ দেওয়া লাগবে যে আহ, আরো এক্সট্রা প্রমাণ দিয়ে আপনি যে আপনারা যে মানে অমানুষের বাচ্চা, এটা আবার আরো এক্সট্রা প্রমাণ দিয়ে প্রমাণ করণ লাগবে নাকি? হ্যাঁ, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিবেন। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিব? মানে আপনারা হ্যাঁ, মানে রেপ যে করবেন, অমানুষের বাচ্চা। আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে রেপ করবেন, আমাদের শিক্ষকদেরকে নিয়ে কোপায় কোপায় মারবেন, খোঁচায় খোঁচায় মারবেন। এরপরে আপনারা প্রমাণ দেওয়া লাগবে যে আপনারা যে অমানুষের বাচ্চা, এটার আবার এক্সট্রা প্রমাণ দেওয়া লাগবে এটার বাইরেও নাকি? হ্যাঁ, লাগবে তো। এখন তোমার প্র্যাকটিক্যাল প্রমাণ ছাড়া, একবারে হাতে কলমে প্রমাণ ছাড়া তো প্রমাণ হয় না, বুঝেন নাই? আহ, বৈজ্ঞানিক ভাবে প্রমাণ দিতে লাগবে তো। হাতে কলমে প্রমাণ, কিন্তু আমাদের কাছে তো প্রমাণাদি আছে, আমাদের কাছে তো যথেষ্ট। এমনকি শিবিরের বড় বড় নেতারাও তো সেটা স্বীকার করে যে 71 সালে তারা পাক বাহিনীর হইয়া কাম করছে। এটা তো পত্র পত্রিকাতে আছে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে আছে। মানে পাক বাহিনীর লোকেরাও স্বীকার করে, গোলাম আজমও স্বীকার করছে, গোলাম আজমের বইতেও আছে, নিজামীর বইতেও জানি না, আছে। এগুলো কিছু জানি না। আমার বয়স হচ্ছে 19 বছর। তখন বাসে ছিলাম না, তখন যারা ছিল আর ওগুলো কিছু জানি না। তো আপনি তো নিজ ইচ্ছায় তো শিবিরে যোগ দিচ্ছেন, এটা তো আপনারা কেউ জোর করে তো শিবিরে যোগ দেওয়া হয় নাই, তাই না? হ্যাঁ, তাহলে আপনি যদি নিজ ইচ্ছায় শিবিরে যোগ দিয়া থাকেন, তাহলে তো আপনি যাই না শুনেই তো যোগ দিচ্ছেন, নাকি না যাই না গিয়া যোগ দিয়ে ফেলাইছেন? আমি তো বর্তমান জানি। বর্তমান অতীত যত জানতে হবে, অতীত না জানলে তো আর বর্তমান আসতো না। আপনি আপনার বাপে না থাকলে তো আর আপনি আইতেন না, তাই না? তো অতীতে এর 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 আগে অতীতে কি করছে ওগুলা তো জানি ভাই। তো এইগুলা কি আপনি জানেন যে আপনার যে বাপ দাদারা আছে, শিবিরের যে বাপ দাদারা আছে, সেগুলো আগে কি কি করে গেছে, পাক বাহিনীর সাথে মিল্লা কি কি করে গেছে, কত মানুষ মারছে, কত খুন খারাপি করছে, এগুলো আপনি জানতেন না আগে? শিবিরে যোগদানের সময় এগুলো জানতেন না নাকি? জানি জানি, সবই জানি। যাই না শুনা, যাই না শুনে যোগ দিচ্ছেন যে আমি মানে আপনারও টার্গেট যে আপনিও মানে রেপ টেপ করবেন নাকি? গনিমতের না মাল ভাই, নিবেন মানে নাকি? যাই না শুনে গনি যোগ দিছি, যাই না শুনে যোগ গনিমতের দিছি এই জন্য যে গনিমতের মাল নিবেন আপনারা নাকি? গনিমতের আপনারা মাল হচ্ছে ভালো লাগে? সবকিছু গনিমতের মুখে মাল, মুখে বলেন, সবকিছু গনিমতের মুখে মাল। মুখে বলেন, আরে আপনার আপনার বিজ্ঞানিক ভাবে।
আপনার লুচ্চা বৈজ্ঞানিক নবী ভাবে কোনো মোহাম্মদই তো প্রমাণ দিতে পারেন না, আপনার হ্যাঁ। আপনার আর লুচ্চা নবী বৈজ্ঞানিক ভাবে মোহাম্মদই তো প্রমাণ দিতে না পারলে বৈজ্ঞানিক ভাবে আপনার লুচ্চা নবী মোহাম্মদই তো গনিমতের মাল নিত। গনিমতের মাল নিত না আপনার লুচ্চা নবী মোহাম্মদ? আমার প্রশ্নটা শুনেন ভাই, আমার কিছু প্রশ্ন আছে, না, না প্রশ্নটা করি আপনার নাকি? হ্যাঁ কইরেন, কইরেন পরে কইরেন। কিন্তু আপনার লুচ্চা নবী মোহাম্মদ গনিমতের মাল হিসেবে মায়া মানুষ নিত নাকি সেটা একটু বলে নেন। আমি এই সাবজেক্ট নিয়ে কথা বলতে চাইতেছি না ভাই। না, না আপনি যদি অস্বীকার করেন তাহলে তো আমি হাদিস বের করে দেখাবো, তাফসীর বের করে দেখাবো, সিরাত বের করে দেখাবো। এখানে আছে যে আপনার নবী গনিমতের মাল হিসেবে মায়া মানুষ নিত। কাফেরদেরকে মাইরা মুইরা তাদের মা বেটিকে বন্দি করে নিয়ে আসতো। আইনা তারপরে তাদের সাথে সহবত করতো। এটা তো আপনাকে হাদিসে একদম পরিষ্কার মানে গট করে লেখা আছে। কোনো লুকা ছাপাও তো নাই। মানুষে তো এই সমস্ত কাম করলে একটু লুকায় করে। আপনার হাদিসে তো লুকায়ও নাই। একে সরাসরি বলে দিছে যে আপনার নবী এগুলা করতো। তো আপনারা তো নবীরই আদর্শের সৈনিক নাকি ভাই? হ্যাঁ। দেখবেন আপনি যে আপনার নবী যেগুলা করতো এটা কি দেখবেন আপনি? না 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 ভাই, ভাই আমার প্রশ্ন দেখেন আছে, একটু। প্রশ্নটা শুনেন। না, না একটু দেখেন প্রশ্নের উত্তর আপনার গুলো নবী যে জানি কি করতো, ভাই। আপনার নবী ভাই যে জানি কাফের জানি, মাইরা ওগুলো আপনি দেখাতে পারেন, ওগুলো আপনার কাছে সব উত্তরই আছে, জানি জানি জানি। আচ্ছা তাহলে এটা আপনার কাছে কেমন লাগে মনে করেন যে মানে কাফেরদেরকে মাইরা মুইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ধইরাই না তাদের সাথে রেপ করা, এই জিনিসটা তো আপনার কাছে কেমন লাগে? আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে, আমাদের আল্লাহর কাছে যা ভালো লাগে আমাদের কাছে ওগুলা তো ভালো লাগবেই ভাই, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এটা আপনার কাছে ভালো লাগে মানে আপনি কাফেরদের মাইরা তাদের বউ বেটিরে তুইলা আনবেন, মা বেটি তুইলাই না তারপর রেপ করবেন, এগুলো আপনার কাছে ভালো লাগে নাকি? হ্যাঁ ভাই ভাল লাগে, মানে মজা লাগে এগুলো করতে। এখন তো করতে পারতেছেন না, এখন তো বাংলাদেশে তো আর শরিয়া আইন নাই, শরিয়া ইসলাম তো বাংলাদেশে নাই। এখন তো আপনারা এগুলো করতে পারতেছেন না, এখন তো খুবই মুসিবত, আপনারা খুবই কষ্টে আছেন নাকি? এগুলো করতে না পাইরা খুবই কষ্ট লাগে নাকি? মনে অনেক দুঃখ আপনাকে? হিন্দু হিন্দু বাড়িতে অ্যাটাক দিয়া গো মাইয়া গো রে আইনা তারপর আপনারা এই গনিমত টনিমত করতে পারেন না নাকি? ইসলাম কায়েম হইলে তো করতে পারতেন। হ্যাঁ ভাই, ইসলাম কায়েম করলে আপনি করতে পারলে তো আপনারা মাইয়া মুইয়া আনতে পারতেন নাকি? মনে করেন পাশের বাসার হিন্দু পরিবার আছে, ওগরে মায়াটারে শুক্রবার দিন রাইতে নিয়ে আইলেন, শনিবার দিন আবার দিয়ে দিলেন, যা বাড়ি যা, নাকি ভাই? ভাই 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 আমার প্রশ্নই শুনতেছেন না। না এটা তো আপনাকে ভাল লাগে। এখন এই একই কাম যদি এখন মনে করেন ভারতে হিন্দুরা মুসলমানদের সাথে করে তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ, মানে আপনার মুসলমান ভাইরা আছে না ভারতে, মনে করেন হিন্দুরা তো এখানে ক্ষমতায় আছে, ওরা মনে করেন আপনাকে মুসলমান বইন করে তুলে নিয়া শুক্রবার দিন নিয়ে গেল, রবিবার দিন ফেরত দিল, তাই তো আপনার তো ভালোই লাগবে নাকি? আপনার নবীর আদর্শই তো ফলো করতেছে, তাই তো ভালোই লাগবে আপনার নাকি? ভাই আমার প্রশ্নটা শুনেন ভাই। না, না প্রশ্নটা শুনবো তো, আপনি আগে এটা আমার একটু বলে নেন যে আপনারা যেগুলা করেন, এই যে শিবির নাম দিয়ে ঢুকছেন, আপনার যে সমস্ত ভাল লাগে আপনাকে ওই গনিমতের মাল দাসী দোষী এগুলা যে আপনারা করতে চান, আচ্ছা আপনারা তো বাচ্চা মেয়েও করতে চান নাকি? আপনি তো খালি বাচ্চাটাই দেখবেন, আর সবগুলা বইয়ের যে সবগুলা যে বুড়ি ছিল যুবতী ছিল ওগুলা তো আর দেখেন না, ওই একটা বাচ্চা ছিল ওইটাই খালি দেখেন আপনি। একটা করলেই তো যথেষ্ট, একটা করলেই তো সেটা সুন্নত হয়ে যায়। মোহাম্মদ যদি একবারও একটা কাম করে সেটা তো একটা সুন্নত হয়ে যায় কামটা, এবং সেটা ইসলামে বৈধতা পাওয়া যায়। মনে করেন একজন লোক কেন একটা 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 যে মনে একটা করেন যে মনে একটা করেন যে মনে একটা করেন যে মনে বয়স্ক করেন বুড়ি, মনে করেন কুদ্দুস, একটা যে বুড়িকে বিয়ে করলো, বুড়িকে যে মনে একটা করেন বিয়ে কুদ্দুস, করলো, এটা নিয়ে তো মনে একটা ভিডিও মনে বানাইতে করেন পারতেন। এটা একটা মনে ভিডিও করেন তো বানাইলেন না কুদ্দুস, এটা নিয়ে আপনি। মনে করেন কুদ্দুস আপনার মানে আপনার একটা ছোট বোন আছে 5 বছর বয়স, মনে করেন কুদ্দুসে আপনার এই ছোট বোন রে একদিন ধরে নিয়ে আকাম করে দিল, হ্যাঁ, And আপনি গিয়া পুলিশের কাছে গিয়া কইলেন যে কুদ্দুসে আমার 5 বছরের ছোট বোনটারে এই কাম করছে। And কুদ্দুসে এসে কইলো আমি তো একটা বুড়ি বেটিরে বিয়া করছি, তো আপনি তো খালি খালি ওইটাই দেখলেন, একটাই দেখলেন, আমি যে একটা বুড়ি বেটিরে বিয়া করছি এটা দেখলেন না। And বুড়ি বেটিরে বিয়া করছে দেখে কি তার ওই কামটা কি হালাল হয়ে যাবে? সে একটা বাচ্চা মেয়ের সাথে রেপ করছে, এটা কি হালাল হয়ে যাবে? সে বুড়ি বেটিরে বিয়া করছে দেখা আমরা কি বলবো যে যাক এ তো একটা বুড়ি বেটিরে বিয়া করছে, তাহলে একটা দুইটা ছোটখাটো দর্শন করলে অসুবিধা নাই, একটা দুইটা ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ করলে আর কোনো প্রবলেম নাই, এইটা কি আমরা বলতে পারি? মনে করেন কুদ্দুসে যদি একটা বুড়ি বেটির বিয়া করছে, এখন বুড়ি বেটির বিয়া করে তারপরে আপনার যে ছোট বোনটা আছে 5 বছর বয়স এটারও করে দিছে একদিন, হ্যাঁ জাপটায় ধইরা, আর সে যদি কয় আমি তো ভাই বুড়ি বেটিরও বিয়া করছি, আপনার ছোট বোনটারে না হয় একটু করলামই, অসুবিধা কি? আপনি এটা মাইনা লন, কারণ আমি তো বুড়ি বেটিরও বিয়া করছি, এটা আপনি দেখবেন না? আমি তো বুড়ি বেটির বিয়া করছি, এটা আপনি দেখবেন না? ওটা কি ভালো কাম না?
তাহলে অসুবিধা কি? আপনার ছোট বোনটার একটু দিছি, অসুবিধা কি? তখন কি আপনি এটা কইবেন যে যাক, না হয় আমার ছোট বোন 5 বছরের ছোট বোনটারে রেপ করছে, কিন্তু এই বেটা তো একটা বুড়ি বেটিরেও বিয়া করছে, তাহলে তো এই বেটা আর খারাপ কোনো লোক না। না হয় আমার ছোট বোন একটু রেপ করছে, অসুবিধা কি? করতেই পারে। না হয় একটা বুড়ি বেটি, সে তো একটা বুড়ি বেটিরে বিয়া করছে। এই যুক্তিতে কি আপনি আহ তাকে একজন ভালো মানুষ বলবেন? ভাই আমার প্রশ্নগুলো শুনেন না ভাই। না, আমার এই প্রশ্নটার উত্তর দেন। আপনি তো একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি বললেন যে আমার নবী না হয় একটা বাচ্চা মেয়ে করছে, কিন্তু আরো তো অনেক বুড়ি বেটিরে বিয়া করছে, তাহলে আপনি উডির কথা কন না কেন? আরে উডির কথা, উডি কি ওইখানে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে বলবো, কিন্তু ওই কাজগুলা করছে দেখা তো এই কাজটা হালাল হয়ে যায় না। ওই যে গেছে গা, দেখেন, দেন গেছে গা, দেন কি একটা অবস্থা হবে, তাদের যুক্তিটা কি? আমার নবী তো বুড়ি বেটিরেও বিয়া করছে, হ্যাঁ, এই জন্য নাকি তার ওই যে বাচ্চা মেয়ে করাটা নাকি হালাল হয়ে গেল। কি ভাই, কি রে ভাই, কি যুক্তি রে ভাই?